स्क्रीनिंग लेकर के बहुत इच्छुक है। इस लोगों को कैंसर स्क्रीनिंग हमारे लिए इसलिए जरूरी है कि जिससे कि हम लोगों को बीमारी होने से जितना जल्दी होता है उतना पहले उनको बीमारी को पकड़ सके। आप लोग जानते हैं कि कैंसर जितना जल्दी पकड़ में आता है उतना अच्छा उसका ट्रीटमेंट होता है। वहां पर ऐसे कैंसर स्क्रीनिंग और प्रिवेंशन के कई हेल्थ चेक प्रोग्राम है। कई हेल्थ चेक है जिसमें हम लोग ब्रेस्ट का भी स्क्रीनिंग करते हैं, हम लोग सर्वाइकल कैंसर का लेडीज का स्क्रीनिंग करते हैं। और अब हमारे को नॉन कम्युनिकेबल डिजीज जिसमें कि कैंसर बहुत इम्पोर्टेंट हिस्सा है, उसमें हम लोग चाहते हैं कि जो पब्लिक है उसको एक एडवांस प्रोसीजर से, एडवांस कंसल्टेशन से उसको स्क्रीनिंग किया जाए, जिसको कि बोलते हैं लो डोज सीटी फॉर लंग कैंसर स्क्रीनिंग। এই যে স্ক্রিনিং যে প্রোগ্রাম আমরা অ্যাপোলোতে লঞ্চ করতে চলেছি, এটার মানে হলো, অর্থ হলো যে রোগটা কখনো হয়নি, এই রোগের কোনো সিমটম নেই, কিন্তু রোগটা লুকিয়ে থাকতে পারে। এবং এই স্ক্রিনিং এ আমরা চেষ্টা করছি সেই লুকোনো রোগটাকে খুব আর্লি স্টেজে বার করতে, যাতে তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য ক্যান্সার আপনারা সবাই জানেন যে যত তাড়াতাড়ি পরে, যত ক্ষুদ্র আকারে সেটা থাকে, তখন ধরাই সব থেকে ভালো ট্রিটমেন্ট হতে পারে। এবং লাং ক্যান্সার অফিসিয়ালি স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় 70-80 ভাগেই আমাদের বেশ অ্যাডভান্স স্টেজেই ধরা পড়ে। এর কারণ 20 বছর যদি একটা করে খান বা 10 বছর দুটো করে খান, 15 বছরের মধ্যে স্মোকিং থাকতে হবে, 50 থেকে 80 মধ্যে বয়স হতে হবে। এই যদি ক্রাইটেরিয়া ফিট করে তাহলে আইদার আমরা অফার করতে পারি পেশেন্টকে, অথবা পেশেন্ট আমাদের কাছে চাইতে পারে যে আমি লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে আসতে চাই। যদি তিনি আসতে চান তাহলে হি উইল অফার পিএফটি, একটা পালমোনারি ফাংশন টেস্ট আর একটা লো ডোজ সিটি। তো পালমোনারি ফাংশন টেস্ট হ্যাজ সাম অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। এখন আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে একটা রোগের সম্বন্ধে জানতে পারছি, সিওপিডি সম্বন্ধে শুনছি। এই রোগগুলোর আর্লি স্ক্রিনিং করলে লাভ হয় কিনা খুব এস্টাবলিশ গাইডলাইন নেই, বাট এই যে ডাটাগুলো আসবে, কিছু মানুষকে হয়তো আমরা এই রোগগুলো আগে পিক আপ করে নিতে পারবো লাং ক্যান্সারের সাথে সাথে। তারপর লাং ক্যান্সার মূল উদ্দেশ্যটা হচ্ছে, ভাবুন আমরা দেখি আইসবার্গের ছবি, যে জলের উপরে একটা সার্টেন পার্ট অফ দ্য আমরা আইসবার্গটাকে দেখতে পাই, কিন্তু জলের তলার যে পার্ট অফ দ্য আইসবার্গটা সেটাকে আমরা বাইরের থেকে দেখতে পাই না যখন আমরা জলের সারফেসে উঠে। আমাদের যখন ক্যান্সারের ব্যাপারটা সেরকমই, পেশেন্ট যখন সিমটমস নিয়ে প্রেজেন্ট করছে সে কিন্তু অলরেডি একটা অ্যাডভান্স স্টেজেই মোস্ট অফ দ্য টাইমস আমরা পাই যে পেশেন্ট আছে। খুব কম সময় এরকম হয় যে পেশেন্ট ইনসিডেন্টালি নিজের থেকে সিটি করিয়েছে বা অন্য কোনো কারণের জন্য সিটি স্ক্যান করানোতে কোনো একটা নডিউল পাওয়া গেছে বা কোনো একটা টিউমারের মতো গাঁট পেয়েছি আমরা, সেখান থেকে আমরা স্যাম্পলিং করছি আর পেশেন্ট আর্লি স্টেজ। আপনারা জানেন যে একটা রেডিয়েশন ইনভলভড হয়, এবার সেই রেডিয়েশনটার অনেক সাইড এফেক্টস আছে এবং সেটার যত ডোজটা বেশি হয় সেই সাইড এফেক্টস তত বেশি। তার মধ্যে সব থেকে খারাপ সাইড এফেক্ট হচ্ছে ক্যান্সার। তো নর্মাল প্রসেসে নর্মাল সিটি করলে আমাদের কতটা ডোজ দেওয়া হয় না, সেটা হচ্ছে অ্যাবাউট 7 মিলিসিভার্ট, দ্যাট ইজ দ্য ইউনিট অফ রেডিয়েশন। কিন্তু লো ডোজ করলে আমরা 1/5 অফ দ্যাট ডোজ দিই, সেটা হচ্ছে 1.4 মিলিসিভার্ট অনলি। এইটুকু ডোজে আমরা স্ক্রিনিংটা করব, এটাই যথেষ্ট হবে নডিউল বা কোনো এসওএল যদি থাকে ইন দ্য লাং সেটা পিক আপ করা। जैसे नॉर्मल सीटी होता है तो एक स्पेशल सॉफ्टवेयर है जिसके माध्यम से उसका डोज 1/5 हो जाता है, लेकिन हमको छोटा नोड्यूल उस सॉफ्टवेयर से हमको दिखता है। फिर जब वो नोड्यूल हमको दिखता है तो उसकी रिपोर्टिंग हम NCCN गाइडलाइन से करेंगे, यानी 5 mm का है, 8 mm का है। उसका कुछ क्राइटेरिया होता है कि अगर वो बहुत छोटा है तो वो 1 साल बाद फिर आएगा स्क्रीनिंग के लिए, तो पेशेंट को 2 CT फिल्म 1 CD दिया जाएगा और वो इमेज हमारे पास स्टोर रहेगा, ताकि वो अगली बार जब भी आए 6 महीना या 1 साल बाद आए तो वो बढ़ा है कि छोटा है, उसमें क्या चेंज आया है वो भी हम बताएंगे। तो स्टोरेज भी हमारे पास रहेगा। फिर अगर वो उसका साइज 15 mm है, उसमें बायोप्सी करना है तो वो भी हम कर सकते हैं यहाँ पर। तो हर कुछ NCCN गाइडलाइन से होगा, उसका रिपोर्टिंग और वो कैसे किया जाता है। तो only 5% পেশেন্ট 5 বছর পর্যন্ত বাঁচে স্টেজ 4 এ ট্রিটমেন্ট করা। অন্যদিকে অলমোস্ট 20% পেশেন্ট স্টেজ 3 তে ধরা পড়ে, যেখানে আমরা কেমো বা রেডিয়েশন দিই,
সেখানে 15% পেশেন্ট 5 বছর বাঁচে। আর শুরু থেকে যদি আমরা স্টেজ 1 বা স্টেজ 2 তে ধরা পড়তে পারি, যেখানে সার্জারি, কেমোথেরাপি, এখন অনেক অ্যাডিশনাল ট্রিটমেন্ট এসে করলেও 50 to 60% পেশেন্ট 5 বছর বাঁচে। তাহলে মানে খুবই ডিফারেন্স, 50% থেকে 15% থেকে 5%। আমাদের টার্গেট হচ্ছে লাং ক্যান্সার স্ক্রিনিং করে যতটা সম্ভব পেশেন্ট ওই স্টেজ 1 স্টেজ 2 এর মধ্যে আর্লি স্টেজে ধরা পড়ে। সো লাংকে লো ডোজ সিটি স্ক্যান যদি মনে হয় যে পেশেন্টের ছোট কোনো স্পট আছে, পেশেন্টের কোনো সিমটম নেই, বাট হাই রিস্ক কারা, যেটা অলরেডি মেনশন করলেন, অনেক বেশি স্মোকিং হিস্ট্রি আছে, এই এজ গ্রুপের প্যাসিভ স্মোকিং আছে, ইন্ডিয়াতে স্মোকিং ইজ ভেরি হ্যাপেন, সেখানে যদি আমরা স্ক্রিনিং করে আর্লি স্টেজে ধরা করতে পারি, ডেফিনেটলি সেই নডুলগুলোকে বায়োপসি করে দেখা হবে, যে প্রুফ করা হবে যে আদৌ ক্যান্সার কিনা। যেখানে মনে হবে যে ডাউট আছে, ম্যাডাম যেটা বললেন যে ফলো আপে রাখা হবে, 6 মাস 1 বছর পরে আবার স্ক্যান করে সেই নডুলকে দেখা হবে। নাও স্টেজ 1 স্টেজ 2 ধরা পড়ে ক্যান্সার, আমরা পেশেন্টকে হোল বডি পেট স্ক্যান করি, লাং ফাংশন টেস্ট করি, কার্ডিয়াক ফাংশন টেস্ট করি, বায়োপসি করি, দেখি যে পেশেন্টের কোন ধরনের ক্যান্সার। লাং ক্যান্সার মধ্যে অনেক ভ্যারাইটি আছে, কোন স্টেজে আছে এবং কি ট্রিটমেন্ট করা যায় এটা তো আমরা তো আজকে যে আলোচনাটা করলাম, একটা লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। এটা ভারতবর্ষের মধ্যে প্রথম এরকম ভাবে একটা অর্গানাইজ লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম। আমরা আশা করছি যে বহু মানুষ আমাদের কাছে প্রোগ্রামটা সুবিধা নিতে আসবেন এবং আমরা তাদের খুব তাড়াতাড়ি একটা ক্যান্সার মুক্ত জীবন দিতে পারবো। এবং এই কথাটা আমি হাইলাইট করতে চাই, আমরা বলছি ক্যান্সার মুক্ত জীবন। কতদিন ক্যান্সার মুক্ত থাকবেন, রিল্যাপস করবেন কিনা সেটা আমরা জানি না, বাট যদি আমরা সত্যি আর্লি স্টেজে লাং ক্যান্সারটাকে ধরতে পারি, তাহলে আমরা ক্যান্সার মুক্ত জীবন তাদের দিতে পারবো। সেই আশা নিয়ে এই প্রোগ্রামটা শুরু করা হয়েছে। এবার দেখা যাক কতটা আমরা সফল হতে পারি। লাং ক্যান্সার তো প্রেজেন্ট করে যখন লেট স্টেজে, তখন দুর্বলতা, ওয়েট লস, প্রচুর রক্তপাত ইত্যাদি সমস্যা নিয়ে আসে। আর্লি স্টেজে, খুব আর্লি স্টেজে একটা খুসখুসে কাশি, যেটা স্মোকারদের ক্ষেত্রে বেশি হয়, সেটা পারসিস্ট করে যাওয়া, প্রতি বছর একটা নির্দিষ্ট সময় বারবার কাশি হওয়া, এই সিমটমস গুলো পেছনে অনেক সময় লাং ক্যান্সার থাকে। তাই সবসময় একটা লম্বা টাইম ধরে কাশি চললে একটা বুকের ছবি করানো দরকার, অ্যাটলিস্ট এক্স-রে, পসিবল হলে একটা সিটি স্ক্যান। শিশুদের ক্ষেত্রে স্মোকিং ব্যাপারটা সম্বন্ধে এখনো খুব স্ট্যাটিস্টিক্যালি সাউন্ড তথ্য আমাদের কাছে নেই, তবে সমস্ত শিশুর এই স্মোকিং এর মতো খারাপ হ্যাবিট থেকে দূরে থাকা উচিত। স্কুল, বাবা মা এবং প্রত্যেকটি দায়িত্ববান সামাজিক নাগরিকের চেষ্টা করা উচিত শিশুদের স্মোকিং করতে দেখলে সেখানেই তাদের আটকানো, বারণ করা, যাতে এই অভ্যাসটা সমাজের মধ্যে কোনোভাবেই প্রোপাগেট না করে। অরিন্দম মুখার্জি।